শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 1। শ্রী ভগবান উবাচ ইমং বিবিশ্যতে যোগ্যম প্রত্যবানো অহবয়ম বিবিষ্যানো মনে বেপ্রাহ মনুরিক্ষ্যা কবে অব্রবীত। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ইমম এই বিবিশ্বতে সূর্য দেবতাকে, যোগম ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান, প্রক্তবান বলেছিলাম, অহম আমি, অব্যয়ম অব্যয়, বিবিষ্যান বা সূর্যদেবের নাম, মানবে মানবজাতির জনক, বিবিশ্বত মনুকে, প্রাহ বলেছিলেন মনু, ইক্ষ্বাকবে মহারাজ ইক্ষ্বাকুকে, অব্রবীত বলেছিলেন। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবিষ্যানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্যতা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য: এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্যে তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়ার প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবিষ্যান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলা হয়েছে, যচ্চক্ষুরে সুশোভিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তির শেষ তেজ যস্যজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা, অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি শোভিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কাল চক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবিষ্যান সূর্যগ্রহকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করেন, সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতা প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা স্মরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বে 348 নম্বর অধ্যায়ের 51 এবং 52 নম্বর শ্লোকে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতাযুগে তত বিবিষ্যান মনবেদদ মনুশ্চ লোকভৃত্যার্থম সুতা ইক্ষ্বাকবেদদ ইক্ষ্বাকুনা চ কথিত ব্যাপ্য লোকে নাবস্থিত। ত্রেতাযুগের প্রারম্ভে বিবিষ্যান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভাব হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,00,000 বছর। এর আগে ছিল দাপর যুগ,
যার আয়ু ছিল 8 লক্ষ বছর, এবং তার আগে ছিল ত্রেতা যুগ, যার আয়ু ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,লক্ষ বছর, তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতার প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 কোটি বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিভীষণকে দান করেন, কারণ বিভীষণও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপরিসেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রয়োজন হয় না। ভগবদ্গীতাও তেমনি জড়বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিভীষণকে দান করেন, বিভীষণ তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে।